হাই সবাইকে, এই গর্জিয়াস মেকআপ লুকটা পুজোতে কিন্তু করা যেতেই পারে। চারিদিকে শুধু পুজো পুজো আর পুজো, বেশ একটা পুজো পুজো ভাব, তাই না? পুজোতে সবাই শাড়ি কুর্তি জুয়েলারি কিনছো, বাট মেকআপটাও তো শিখতে হবে। এই যে এত শাড়ি কুর্তি কিনছো, যদি ঠিকঠাক ভাবে মেকআপ করতেই না পারো তাহলে তো পুরো বৃথাই হয়ে গেল। চলো পুজোয় এই লুকটা আমি কিভাবে করলাম ডিটেলসে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। স্কিনকে হাইড্রেট রাখতে রিকোডের এই ময়শ্চারাইজিং স্প্রেটা আমি ইউজ করছি। আলাদা করে আমি আর ময়শ্চারাইজার ইউজ করছি না, কারণ এই স্প্রেটাই ময়শ্চারাইজারের কাজ করে দেবে, আর আমার এমনিতেও অয়েলি স্কিন। তারপর আমি প্রাইমার ব্যবহার করছি। আমি এখানে একটা সিলিকন বেসিস প্রাইমার ইউজ করেছি। একদম সহজ পদ্ধতিতে টিউটোরিয়ালটা শেয়ার করেছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় আর খুব ইজিলি মেকআপটা তোমরা করতে পারো। রাত জেগে জেগে যে ডার্ক সার্কেল গুলো বানিয়েছি সেটা লুকানোর জন্য একটা ডার্ক কনসিলার ইউজ করছি। আর আমার মতো যদি তোমাদেরও এইরকম অবস্থা হয় তাহলে অবশ্যই একটা ডার্ক কনসিলার ইউজ করো, আর না করলে তোমাদের পিগমেন্টেশন গুলো কিছুতেই লুকাতে পারবে না। আর এটা খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আমি হাত দিয়েই ব্লেন্ড করছি, হাত দিয়েই খুব ভালো করে ব্লেন্ড হয়। ফাউন্ডেশনের জন্য ব্যবহার করছি মামা আর্থের এই ফাউন্ডেশন। এটা একদম ম্যাট ফিনিশ, যতটা দরকার ঠিক ততটাই আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। অনেক ফাউন্ডেশন অ্যাপ্লাই করে ভূতের মতো সেজে যেও না প্লিজ। আর আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি ব্লেন্ড করবে খুব ভালো করে, সময় নিয়ে ব্লেন্ড করবে। আর একটা কথা, বিউটি ব্লেন্ডারটা যেন ভালোভাবে ভিজিয়ে নেবে। খেয়াল রাখবে ব্লেন্ডারে যেন কোনো রকমের জল না থাকে। হাত দিয়ে চেপে চেপে কিন্তু ব্লেন্ডার থেকে জলটা বার করে তারপর ব্লেন্ডারটা ইউজ করবে। পুজোয় মেকআপ লুক ক্রিয়েট করছি, একটু হাইলাইট করবো না তা কখনো হয়? একটু অল্প করে দিলাম, না দিলেই নয়। তো তোমরা চাইলে এটা দিতে পারো, না চাইলে স্কিপ করতে পারো। আর সেটাকে খুব ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। আর মোস্ট ফেভারিট স্টেপ হলো ব্লাশার। রিকোডের এই ক্রিম ব্লাশার আমি ইউজ করছি, আর এর শেড নাম্বারটা অনেকেই জানতে চাইবে, তাই আমি আগের থেকেই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেখো এই ব্লাশারটা কি পিগমেন্ট আর কি ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছে। এটা কিন্তু তোমরা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবে রিকোডের ওয়েবসাইট থেকে। তো আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লাশারটা ব্লেন্ড করছি, তোমরা চাইলে কিন্তু ব্রাশ দিয়েও ব্লেন্ড করতে পারো। সব ক্রিম প্রোডাক্ট গুলো আমি অ্যাপ্লাই করে ফেলেছি। তোমরাও ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লাই করার পরে একটা লুজ ট্রান্সলুসেন্স পাউডার বা বানানা পাউডার দিয়ে মেকআপটাকে কিন্তু অবশ্যই লক করে দেবে। লুজ পাউডার অ্যাপ্লাই কিন্তু অবশ্যই করতে হবে। লুজ পাউডার অ্যাপ্লাই করার পরে কভারেজের জন্য তোমরা কিন্তু কম্প্যাক্ট ব্যবহার করতে পারো। এবারে আমি আইব্রোটাকে একটু ডিফাইন করে নেব একটা পমেড থেকে। তোমরা যে কোনো পমেড কিন্তু ইউজ করতে পারো, আর একদম ন্যাচারাল ভাবে আইব্রোটা ড্র করবে। আর এই আই মেকআপটা আমি কিভাবে করলাম এর একটা ভিডিও আমি আলাদা করে পোস্ট করব, নইলে ভিডিওটা অনেক লং হয়ে যায় আর তোমরা এই অনেক লং ভিডিও একদম দেখতে চাও না। এবারে আমি একটু পাউডার ব্লাশার অ্যাপ্লাই করছি, কন্ট্যুর ইউজ করছি, কারণ ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে যদি কন্ট্যুর বা ব্লাশার অ্যাপ্লাই না করি তাহলে ভীষণ সাদা সাদা লাগবে মুখটা। রেড পিঙ্ক দিয়ে যে ব্লাশার দিতেই হবে এমন নয়, ব্রাউন বা নিউড কালার শেড দিয়েও তোমরা কিন্তু ব্লাশার অ্যাপ্লাই করতে পারো। পরে যে কোনো একটা ফিক্সার অ্যাপ্লাই করবে। ফিক্সারটা 80% ড্রাই হয়ে গেলে হাইলাইটার দেবে, তারপরে যে কোনো কালারের একটা লিপস্টিক তোমরা অবশ্যই পরবে। তো এটা আমার ফাইনাল লুক। এই লুকটা তোমরা অষ্টমীর রাতে বা নবমীর রাতে কিন্তু করতেই পারো, খুব ইজিলি ভাবে আমি দেখালাম। অবশ্যই ট্রাই করো। লুকটা ভালো লাগলে প্রোফাইলটাকে ফলো করে দিও।